বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হলো ছোট চিংড়ি বড়া। এই চিংড়ি মাছের বড়া খেতে তো অসাধারণ, যে খেয়েছেন সেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। আর যারা খাননি তারা আমার রেসিপি দেখে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এই বড়া গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই চ্যানেল রুমা হোমমেড ফুড। চিংড়ির বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিংড়ি মাছ। এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বসটি কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর লাগবে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, কিছু আস্ত জিরা, ভাজার জন্য তেল এবং আদা রসুন বাটা। এখন এই চিংড়ি মাছগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চিংড়িগুলোকে 8 থেকে 10 সেকেন্ড ব্লেন্ড করে নিলেই যথেষ্ট, কারণ এই চিংড়িগুলোকে আমি একেবারে মিহি করে বাটবো না, এখানে কিছু চিংড়ি আস্ত থাকবে। আপনারা চাইলে চিংড়িগুলো শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, আমি চিংড়িগুলো এভাবে বেটে নিয়েছি। এখানে আমার প্রায় 30% চিংড়ি আস্তই রয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। এরপর একে একে ব্রেড ক্রাম্বস, বেসন, আদা রসুন বাটা এবং সব শুকনো মশলা দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরাতন বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার চিংড়ি মাছগুলো মাখানো কমপ্লিট। এখন এগুলো ভাজতে চুলায় নিয়ে যাব। প্যানে 1 কাপ তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হলে বড়াগুলো বানিয়ে তেলে ছেড়ে দেব। বড়াগুলি তেলে ছাড়ার সময় অবশ্যই সাবধানে ছাড়তে হবে, যাতে গরম তেল গায়ে ছিটকে না আসে। এই বড়াগুলি কিন্তু খুব একটা শক্ত হবে না, মোটামুটি নরম সাইজের হবে। আপনারা যদি বেশি শক্ত এবং মচমচে খেতে চান তাহলে 2 টেবিল চামচ চালের গুঁড়া অথবা মসুর ডাল বাটা দিতে হবে এবং ব্রেড ক্রাম্বসটি অ্যাভয়েড করতে হবে, তাহলে বড়াগুলি শক্ত এবং মচমচে হবে। ভিউয়ার্স, কথাগুলি বলতে বলতে আমার কিন্তু বড়াগুলি এক পাশ ভাজা কমপ্লিট। এভাবে আমি উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নেব। দেখুন, আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। এর চেয়ে বেশি ভাজলে বড়াগুলো আবার খেতে তিতা লাগবে। এখন অতিরিক্ত তেলটা ঝরানোর জন্য টিস্যুতে তুলে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের বড়ার যে একটা ফ্লেভার সেটা কিন্তু ইতিমধ্যে আমার নাকে চলে এসেছে। আমার কাছে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা দারুণ লাগে। আপনারা কে কে চিংড়ি মাছ পছন্দ করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গরম গরম চিংড়ি মাছের বড়া। আমার চিংড়ি মাছের বড়াটি ওপরে যতটা ক্রিস্পি, ভেতরে কিন্তু ততটাই নরম। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। আপনারা অন্তত একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।